ব্রহ্মচর্য, সত্যবাদিতা এবং অপ্রমাদ, এই শিলগুলোর মধ্যে কেউ একটা, কেউ বা দুটো, কেউ বা তিনটে, কেউ বা চারটে, কেউ বা পাঁচটা পালন করেন। কাজেই ক্রম অনুসারে একজনের চেয়ে আর একজন বেশি ধার্মিক। এর মধ্যেও আবার কিছু বক্তব্য আছে যে কেউ কেউ শীল পালন করেন অনুকূল পরিবেশ পেয়েছেন বলেই, অর্থাৎ শীল পালনের অনুকূল পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন, পালিত হয়েছেন এবং রয়েছেন। কিন্তু আবার কেউ কেউ আছেন যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও শীল পালন করেন, মনকে নিজের বশে রাখেন। এই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণীর অপেক্ষা দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি শ্রেষ্ঠ। মনকে নিজের বশে রাখা ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ, ইহাই সমাধি। কিন্তু কোন ব্যক্তি সমাধি হাসিল করার জন্য যে আলম্বনের প্রয়োগ করেন, সেটা যদি রাগ, দেশ বা মোহবর্ধক হয়, তাহলে সেই ব্যক্তি দূষিত চিত্ত নিয়েই সমাধিস্থ হন। আর যেই ব্যক্তি এমন আলম্বন গ্রহণ করেন যা রাগ, দেশ এবং মোহের ক্ষয়কারী, তাহলে সেই ব্যক্তি প্রথম ব্যক্তির অপেক্ষা উত্তম। দূষিত চিত্তের একাগ্রতার দ্বারা মনোবল প্রাপ্ত হয়েও কেউ কেউ অনেক ঋদ্ধি বা সিদ্ধি হাসিল করে এবং এর সাহায্যে সাধারণ লোকদের চমকদার অনেক অদ্ভুত কিছু দেখাতে পারে। কিন্তু এই জাতীয় ঋদ্ধি এবং সিদ্ধিকে ধর্ম বলে মেনে নেওয়া বিপজ্জনক। যিনি এই জাতীয় ঋদ্ধি সিদ্ধি লাভ করেছেন, তিনি ধর্মপরায়ণ হবেন বলে কথা নেই। অনেক দুঃশীল ব্যক্তিও ঋদ্ধি সিদ্ধির প্রভাবে অনেক চমৎকারিত্ব প্রদর্শন করতে পারে। অতএব চমৎকারিত্বের আধারে উপর ধর্মের মূল্যায়ন করা যায় না, করলেও সেই মূল্যায়ন ভুল হবে। অতএব সমাধির সঙ্গে শীলের ভূমিকাও অনিবার্য। শুদ্ধ সমাধি মার্গেরও বিভিন্ন উপলব্ধি হয়। কখনো আমরা এক নাগাড়ে 3 ঘন্টা এক আসনে বসে থাকতে পারি, কিন্তু এইরূপ আসন সিদ্ধি সাধনার অন্তিম লক্ষ্য নয়। এই প্রকার একাগ্রতার অভ্যাসের সময় কখনো কখনো বন্ধ চোখের সামনে আমরা প্রকাশ, জ্যোতি, রূপ, রঙ্গ, আকৃতি সমূহ দৃশ্য প্রভৃতি দেখতে পাই। কখনো কখনো কানে অপূর্ব শব্দ শুনতে পাই, নাকে অপূর্ব ঘ্রাণ আসে, জিভ দিয়ে অপূর্ব রস আস্বাদন করি, শরীর দিয়ে কোনো অপূর্ব স্পর্শে অনুভব করি এবং